ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জরুরি হাম টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা, যুক্ত হচ্ছি তার সাথে। প্রভা, এই মুহূর্তে টিকাদান কর্মসূচি কেমন চলছে, কি দেখছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। আমরা রয়েছি ঢাকার নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই ছিলাম এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই বছরের মতো প্রথমবার হামের টিকার যে কার্যক্রমের যে উদ্বোধন সেটি কিন্তু হয়েছে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী যিনি সর্দার সাখাওয়াত হোসেন, উনি কিন্তু সকালবেলায় এটি উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরপরই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেই প্রাঙ্গণ রয়েছে এখানে বেশ কয়েকটি টিকার বুথ স্থাপন করা হয়েছে এবং এইখানকার যে উপজেলার যারা মায়েরা আছেন তারা কিন্তু তাদের শিশুদেরকে নিয়ে এখানে আসছেন এবং তাদেরকে টিকা দিচ্ছেন এবং আমরা বেশ কিছু মায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওনারা কিন্তু এখানে তাদের নিজের সচেতনতা থেকেই এবং তাদের বাচ্চা যেন অসুস্থ না হয় বা হামে আক্রান্ত না হয় সেই জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের যে টিকা রয়েছে সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। এছাড়া আমরা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য থেকে জানতে পেরেছি যে বিগত বছরগুলোতে হামের যে টিকার কার্যক্রম এটি বন্ধ থাকার কারণে কিন্তু বর্তমানে এমন হামের উপদ্রব হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে অতি শীঘ্রই এই হাম কিন্তু নিয়ন্ত্রণে আসবে এবং আজকে যেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে টিকাদান কার্যক্রম চলছে এটি কিন্তু চলবে বেলা 3টা পর্যন্ত, অর্থাৎ আরও বেশ কয়েক ঘন্টা এটি চলবে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ এবং বরিশাল জেলাতে কিন্তু আগামী 12 এপ্রিল থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং এই কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 59 মাস পর্যন্ত বয়সী শিশুরা কিন্তু এই টিকা কার্যক্রমের আওতায় থাকবে। এছাড়াও সারা দেশে প্রত্যেক জেলা এবং উপজেলাতে কিন্তু 3রা মে থেকে এই হামের টিকা কার্যক্রম একযোগে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং আমরা এই মুহূর্তে এই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা একজনের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব যে উনি আসলে এখানে কেন এসেছিলেন এবং ওনার অভিজ্ঞতাটা আসলে কেমন। জি, আপনি কেন এসেছিলেন? আসছিলাম আমার নাতির নিয়ে টিকা দিতে। প্রথমে ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, দ্বিতীয়ত ধন্যবাদ আমাকে এমপি মহোদয় খন্দকার আলী আব্বাসকে। গতকাল সে আইসা পরিদর্শন করে গেছে আমাদের হসপিটাল। আমি চাই আমার হসপিটাল। আপনি যাকে নিয়ে এসেছেন উনি কে? আমার নাতি। হ্যাঁ, আমি চাই নবাবগঞ্জ হসপিটালটা আধুনিক করুক, যাতে আমাদের ঢাকা দৌড়াদৌড়ি না করতে হয়, কারণ আমাদের ঢাকা 35 কিলোমিটার গেতে আমাদের লাগে। কোনো একটা হাত কাটলে বাদে তারা তাড়াতাড়ি ঢাকা পাঠায় দেয়। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, খাদ্যর পরিবেশ ভালো নাই, ক্লিনিক ভালো না, মানে অত্যন্ত আমাদের ভোগান্ত হয় ঢাকা গেতে। এই আমরা জি, ধন্যবাদ টুম্পা। আমরা জানার চেষ্টা করছিলাম একজনের কাছ থেকে ওনার অভিজ্ঞতা এবং উনি কিন্তু জানাচ্ছিলেন যে ওনার যেই অভিজ্ঞতার কথা সেটি আমরা শুনছিলাম। টুম্পা, এই ছিল নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখনকার মতো টিকাদান কার্যক্রমের খবর।